नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आज के আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কোষে দেখি 18.2 এর যে ভারত দাগে যে অঙ্কগুলো ছিল সদৃশতার উপর, যে অঙ্কগুলোকে নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করা হয়নি, অর্থাৎ 2 নম্বরে এসে থাকে, সেই অঙ্কগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেবো। মেন জায়গা মেন টপিকে চলে আসবো। ফার্স্ট অঙ্কটা আমি যেটা বোর্ডে ঠুকেছি সেটা হচ্ছে ভারত দাগের একের অঙ্কটা। এই অঙ্কটাতে দেখো একটা কোয়েশ্চেন বলা আছে, যে স্ক্রিনে কোয়েশ্চেনটা উঠছে নিশ্চয়ই, যে এবিসি একটা ত্রিভুজ আছে, এই এবিসি ত্রিভুজের মধ্যে এডি বাই ডিবি আর এই বাই ইসি বলা আছে, মানে এ থেকে ডি এটা হচ্ছে এডি, আর এখান থেকে ডি থেকে বি এটা হচ্ছে ডিবি, আর এখানে দেখো বলা আছে এ থেকে ই এই, আর এখান থেকে দেখো বলা আছে ই থেকে সি ইসি। এই যে দেখো এডি বাই ডিবি আর এই বাই ইসি, এডি বাই ডিবি আর এই বাই ইসি এটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে ভাই? আর বলে দেওয়া আছে যে এডিই কোণ আর এসিবি কোণ সমান, মানে এইখানের যে কোণটা এই কোণটা আর এসিবি কোণ মানে এ সি বি, মানে এই যে কোণটা এই দুটো কোণ হচ্ছে সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমাকে বলেছে যে এই গোটা যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি, এই এবিসি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, এটা কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে। তো কিভাবে সলভ করবো কোয়েশ্চেনটা আমি একটুখানি বলি। প্রথম কথা মনে রাখবে যে এরকম যখনই ছবি দেবে তুমি খালি একটা জিনিসের ওপর ভালো করে লক্ষ্য করবে, সেটা হচ্ছে এই কন্ডিশনটা, যেটা হচ্ছে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি আছে কিনা। দেখো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এইখানে যে ডিই রেখাটা আর বিসি যে রেখাটা, এই দুটো রেখা হচ্ছে সমান্তরাল রেখা। ডিই লাইনটা আর বিসি লাইনটা হচ্ছে সমান্তরাল। আগের ভিডিওতে আমি বলেছিলাম এইটা আর এইটার রেশিও আর এইটার রেশিও তখনই সমান হবে যদি এখানে ডিই আর বিসিটা সমান্তরাল হয়। এখানে তো বলাই আছে এডি আর ডিবি, এই আর ইসি সমান, এডি আর ডিবি আর এই আর ইসি সমান, যেহেতু বলা আছে তাই জন্য জানতে হবে ডিই আর বিসি সমান্তরাল হবে। কি বললাম বুঝতে পেরেছো? এই কন্ডিশনটা দেওয়া আছে বলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এইটার রেশিও, এটার আর এটার রেশিও যেহেতু সমান বলে দেওয়া আছে, তাই জন্য বুঝতে হবে ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল। তার মানে বুঝতে হবে ডিই আর যেটা বিসি এই দুটো হচ্ছে সমান্তরাল, প্যারালাল। এবার একটা কথা মনে রাখবে, যে দুটো লাইন সমান্তরাল হবে তার ক্ষেত্রে যে কোণগুলো তৈরি হবে সেই কোণগুলো সমান হবে, মানে এখানে যে কোণটা থাকবে আর এখানের যে কোণটা থাকবে এই দুটো কোণ সমান হবে। বোঝা গেছে কি বলেছি? কি বললাম বুঝতে পেরেছো? কারণ এটার এটা হচ্ছে অনুরূপ কোণ, একই রেখার উপর অবস্থিত যে কোণ, এইখানে একই রেখার উপর অবস্থিত কোণ এইটা। তার মানে বোঝা যাচ্ছে যে এ বি সি যে কোণটা হবে, এই যে কোণটা হবে, আর এ ডি ই যে কোণটা হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে কি বুঝলাম? যে এ বি সি যে কোণটা হবে সেই কোণটা হবে এ ডিই, কোণ এ ডিই। এইটুকু কেন হয়েছে নিশ্চয়ই বোঝা গেছে। এই লাইনটা আমি কেন লিখেছি এটা বুঝতে পারলে অঙ্ক শেষ। কি বললাম? যদি দুটো রেখা সমান্তরাল হয়, যেমন ডিই আর বিসি সমান্তরাল বোঝা যাচ্ছে, কারণ এখানে এই কন্ডিশনটা দেওয়া আছে যে এডি আর ডিবির যা রেশিও, এই আর ইসি তাই রেশিও, তাহলে বোঝাই যাচ্ছে যে ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল যদি দুটো রেখা হয়, এইটার এইটা যদি সমান্তরাল হয়, সমান্তরালের ওপরে যে কোণটা তৈরি হবে আর সমান্তরাল এখানের ওপরে যে কোণটা তৈরি হবে, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। ক্লাস 8 যারা একটু পড়ে এসেছো তারা জানো নিশ্চয়ই যে এইখানের কোণটা আর এইখানের কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ যদি হয় তার মানে বুঝে নিতে হবে এ ডি ই যে কোণ হবে, এ বি সি তাই কোণ হবে। তাহলে এখানে লিখেছি এবিসি কোণ আর এডিই কোণ সমান। এবার দেখো এডিই কোণ সমান মানে, এডিই কোণ সমান মানে এসিবি কোণও কিন্তু সমান। দেখো এডি যা হবে এখানে বলেই দেওয়া আছে এসিবি তাই হবে, তাহলে এডি যা হবে এখানে কোণ তাই হবে, এসিবিও তাই হবে। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, এবিসি কোণ আর এসিবি কোণটা সমান। দেখে না ভালো করে, এবিসি কোণ এটা, আর এই যে এ বি সি এই কোণটা হচ্ছে এবিসি কোণ, আর এসিবি মানে এ সি বি মানে এই যে কোণটা, এই যে দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে একটা ত্রিভুজের মধ্যে দুটো কোণ আমরা সমান দেখতে পাচ্ছি। কোন কোন দুটো কোণ সমান দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি এবিসি কোণ সমান, আর দেখতে পাচ্ছি সমান হচ্ছে কোণ এসিবি। এই যে দুটো কোণ যেহেতু সমান দেখা যাচ্ছে, যেহেতু দুটো কোণ সমান, তাই জন্য ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যদি দুটো বাহু সমান হয় তাহলেও সেটা সমদ্বিবাহু, বা যদি দুটো কোণ সমান হয়
তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কি ত্রিভুজ হবে? এটা হবে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল কি বললাম? তাহলে এইটার উত্তর কি হবে? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। পরীক্ষাতে যে তোমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল এখানে যে বাহু বেধে ত্রিভুজটা কিরকম, এটা উত্তর লিখতে হবে, এটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা হচ্ছে উত্তর। কারণটা কি? কারণ দেখতে পাচ্ছি এ বি সি যত, এ সি বি তত, তাই জন্য এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হয়ে গেল এই প্রশ্নের উত্তর। চলে আসি 12 দাগের 2 এর কোয়েশ্চেনটাতে। পরের প্রশ্নটাতে চলে আসলাম, অর্থাৎ 12 দাগের 2 এর কোয়েশ্চেনটা, যেখানে বলছে যে পাশের চিত্রে ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল। এইখানে দেখো লেখা আছে ডিই আর বিসি সমান্তরাল। এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার মধ্যে কোনটা কোনটা সমান্তরাল বলা আছে? ডিই আর বিসিটাকে সমান্তরাল বলা আছে। ভালো কথা। তাহলে ডিই আর বিসি যদি সমান্তরাল হয়ে যায়, একটু আগের অঙ্কটাতেও বুঝেছি, তাহলে এডি আর ডিবির রেশিও যত হবে, মানে এ থেকে ডি এটা আর ডি থেকে বি এটা, এডি আর ডিবির রেশিও যত হবে ঠিক ততই এ ই আর ই থেকে সি তত রেশিও হবে। এ ই আর কি হবে? ই সি রেশিও হবে। তাহলে এডি বাই ডিবি আর এ ই বাই ই সি এটা আমরা কখন লিখতে পারি? যখন যখন বলা থাকবে ডিই আর বিসিটা হচ্ছে সমান্তরাল। এই কথাটা যখন বলা থাকবে তখন বলতে পারি ডিই আর বিসি যেহেতু সমান্তরাল, তাই জন্য এডি আর ডিবির রেশিও যত হবে, এই আর ইসি রেশিও তত হবে। এবার প্রশ্নতে দেখো এডি আর ডিবি রেশিওটা দেওয়া আছে। এডি আর ডিবি রেশিও বলা আছে 3/5। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এডির ভ্যালু হচ্ছে 3 আর ডিবির ভ্যালু হচ্ছে 5, মানে হচ্ছে তোমার এডি আর ডিবির যে রেশিও সেটা দাঁড়াচ্ছে কত? 3/5 দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি এডির ভ্যালু 3 আর ডিবির ভ্যালু 5 না, কিন্তু জাস্ট খালি অঙ্কের সুবিধার জন্য আমি মুখে বলছি, সেইভাবে বোঝো জিনিসটা, যে এডি আর ডিবির যে ভ্যালুটা সেটা 3/5 দেওয়া আছে, তাই না? এডি আর ডিবির যে রেশিওটা সেটা কত বলা আছে? 3/5 বলা আছে। তাহলে এডি আর ডিবি যদি 3/5 হয়, যেহেতু এডি আর ডিবির সাথে এই আর ইসি ইকুয়াল, তাই জন্য এই আর ইসির মানও কিন্তু 3/5 হবে। আমি আবার কথাটা বলছি, এডি আর ডিবির ভ্যালু 3/5, আর এডি আর ডিবির সাথে আমরা দেখে নিয়েছি এই আর ইসি সমান, তাই জন্য এই আর ইসির মানও 3/5 হবে। এতটা অবধি বোঝা গেছে। এবার একটা কথা বলেছে যে এডি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল। ওপরের ত্রিভুজটা বলতে কোনটা? এ ডি ই, এই ওপরের যে ত্রিভুজটা রয়েছে আপার পার্টের, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে একটা কাজ করছি, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা মানে ত্রিভুজ এ ডি ই বাই দিয়ে কার ক্ষেত্রফল বার করতে হবে বলো তো? ডিই। এখানে একটু লেখা ভুল ছিল, এটা হবে সিডিই। সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এডিই বলতে ওপরের ত্রিভুজটা, আর সিডিই বলতে সিডিই এই সাইডের যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। তো দেখো কি করে করব। এইটা করবার যে নিয়ম সেটাকে ভালো করে মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। খুব ভালো করে শুনবে। দেখো আমি একটা কথা ভাবছি, যে ওপরে যে ত্রিভুজটা রয়েছে এডিই, এটার যে ভূমি কোনটা বলো তো? এ থেকে ই পর্যন্ত হচ্ছে ভূমি। তাহলে লিখতে পারি হাফ ইন্টু ভূমি বলতে আমরা লিখলাম এই, আর উচ্চতাটাকে ধরে নিলাম হচ্ছে স্মল এইচ। উচ্চতাটাকে ধরে নিলাম কত? স্মল এইচ ধরে নিলাম। দেখো আমি যে ওপরের যে ত্রিভুজটার কথা বলছি এডিই, যেটা এই এডিই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি বলতে কোনটা? এইটা হচ্ছে ভূমি, আর উচ্চতাকে কত ধরে নিয়েছি? উচ্চতাকে এইচ ধরে নিয়েছি। এই ত্রিভুজটার উচ্চতা কত? এইচ ধরে নিয়েছি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল। নেক্সট যে ত্রিভুজটা রয়েছে সেটারও কি করব আমরা, যেহেতু এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার উচ্চতাকে যদি আমরা এইচ ধরে নিই, তাহলে কত হচ্ছে দেখো, হাফ ইন্টু ভূমি বলতে কত হচ্ছে? ভূমি বলতে ইসি হচ্ছে ভূমি, ই থেকে সি হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে এইচ। এবার দেখো হাফ আর হাফ কেটে গেল, এইচ আর এইচ কেটে গেল, থাকলো হচ্ছে এই বাই ইসি, এই বাই হচ্ছে ইসি। তাহলে এই বাই ইসি যদি হয়, এই বাই ইসির রেশিও কত আছে? 3/5 আছে। তাহলে এখানে বসিয়ে দাও 3/5। তাহলে এটাই হচ্ছে তোমার রেশিও এই বাই ইসির, যেটা হচ্ছে 3/5 বা 3:5 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। কোয়েশ্চেন নাম্বার 2 সলভ। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা আসছি। তোমরা লিখে দেবে এখানে যে ডি বিন্দু থেকে এসি বাহুর ওপর এইচ উচ্চতার লম্ব টানা হয়েছে। এটা হচ্ছে উচ্চতা। তাহলে কি বলবে? ডি বিন্দু থেকে এসি বাহুর ওপর ডি বিন্দু থেকে এইচ উচ্চতার লম্ব আঁকা হয়েছে। এই কথাটা লিখে করবে। বাকি ওভার চলে আসলাম পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে বলছে দেখো যে পাশের চিত্রে এলএম সমান্তরাল এবি, মানে এলএম আর এবিটা হচ্ছে সমান্তরাল বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? এল হচ্ছে x-3, এ থেকে এল বলে দেওয়া আছে হচ্ছে x-3। তার মানে এই জায়গাটা x-3 হবে না, এই জায়গাটা হবে হচ্ছে x-3। ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে? এসি হচ্ছে 2x। এসি বলতে এ থেকে শুরু করে এই সি পর্যন্ত এই গোটাটা হচ্ছে কি? গোটাটা হচ্ছে 2x বলে দেওয়াই আছে।
আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, বিএম হচ্ছে এক্স মাইনাস টু। বিএম বলতে এখান থেকে স্টার্ট করে এতটা অবধি হচ্ছে এক্স মাইনাস টু, এতটা অবধি হচ্ছে এক্স মাইনাস টু, এইটুকু বিএম। বিএমটা কত, এক্স মাইনাস টু। আর বিসি হচ্ছে কত, টু এক্স প্লাস থ্রি, মানে এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত টু এক্স প্লাস থ্রি, কতটা অবধি, এই গোটাটা অবধি, মানে এই গোটাটা বিসি গোটাটা কত, টু এক্স প্লাস হচ্ছে তিন, গোটাটা বিসি হচ্ছে টু এক্স প্লাস তিন। তাহলে আমাদেরকে বলছে এক্স এর মান কত হবে বার করো, এক্স এর মান কত হবে সেটা বার করতে বলেছে। এক্স এর মান মানে এই যে এক্স রয়েছে তার মান কত হবে বার করতে বলেছে। দেখো প্রথম কথা বলে রাখি যে যেহেতু বলে দেওয়া আছে যে তোমার কি এলএম আর এবি হচ্ছে সমান্তরাল, এই এলএমটা আর এবিটা হচ্ছে সমান্তরাল। যেহেতু সমান্তরাল বলে দেওয়া আছে তাহলে আমরা থ্যালেসের উপপাদ্যটা এখানে ইউজ করতেই পারি। থ্যালেসের উপপাদ্যতে কি শিখেছিলাম, এই গোটা বাহুটা বাই নিচের বাহুটা, আবার এই গোটা বাহুটা বাই নিচের বাহুটাও লেখা যায়, বা গোটা বাহুটার সাথে ওপরের বাহু, এই পাশের গোটা বাহুর সাথে এই পাশের ওপরের বাহু লেখা যায়, বা এটা 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 লেখা যায়, যেটা খুশি তুমি লিখতে পারো। তা আমি কি করছি, আমাদের যেহেতু এই পাশেরটারও নিচের ভ্যালু আর এ পাশেরটারও নিচের ভ্যালু দেওয়া আছে, তাই জন্য আমি গোটা বাহুটার সাথে নিচের ভ্যালু নিচ্ছি, এদিকের গোটার বাহুটার সাথেও নিচের ভ্যালুটাই নিচ্ছি, তাহলে আমাদের অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমি এটা কাজ করছি, গোটা বাহুটা ফার্স্টে নিচ্ছি মানে এসি, তার সাথে নিচের বাহুটা নিচ্ছি মানে এ এল নিচ্ছি, বা ইকুয়াল টু দিয়ে এ পাশের গোটা বাহুটা নিচ্ছি মানে বিসি নিচ্ছি, আর বাই দিয়ে এদিকে নিচের ভ্যালুটা নিচ্ছি অর্থাৎ বিএম কে নিচ্ছি। এবার জাস্ট ডেটাগুলো দেখে দেখে এর মধ্যে বসিয়ে দাও, দিয়ে এক্স এর মান সলভ করে নাও। দেখো কি হবে, এসির যে ভ্যালু, এসি বলতে এ থেকে সি গোটাটার ভ্যালু হচ্ছে টু এক্স, এখানে বসালাম। এ এল এর ভ্যালু কত, এ এল এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস তিন, তাহলে এখানে বসালাম। ইকুয়াল টু দিয়ে বিসি, বিসি বলতে কোনটা, বি থেকে সি গোটাটার ভ্যালু হচ্ছে টু এক্স প্লাস তিন, তাহলে এখানে বসালাম টু এক্স প্লাস তিন, বাই দিয়ে বিএম, বিএম বলতে নিচের পার্টটা এক্স মাইনাস টু, যেটা বলে দেওয়া আছে এই যে এক্স মাইনাস টু, এইটুকু পার্ট বিএম এক্স মাইনাস টু। এবার জাস্ট ক্রস গুণ করে দাও, দিলেই আমাদের অঙ্ক শেষ। কি করব দেখো, এক্স এর সাথে টু এক্স কে গুণ করবো, আসবে টু এক্স স্কোয়ার, এক্স এর সাথে তিনকে গুণ করবো, আসবে থ্রি এক্স, মাইনাস তিনের সাথে দুইকে গুণ করবো, আসবে মাইনাস সিক্স এক্স, মাইনাস তিনের সাথে প্লাস তিনকে গুণ করবো, আসবে হচ্ছে মাইনাস নয়। ইকুয়াল টু দিয়ে টু এক্স এর সাথে এক্স কে গুণ করবো, আসবে টু এক্স স্কোয়ার, টু এক্স এর সাথে মাইনাস টুকে গুণ করবো, আসবে মাইনাস ফোর এক্স। এবার সব কিছুকে নিয়ে একটা সাইডে চলে আসছি, তাহলে কত হচ্ছে দেখো, টু এক্স স্কোয়ার এখানে আছে, এখানে থ্রি এক্স আর মাইনাস সিক্স এক্স, থ্রি এক্স এর সাথে যদি সিক্স এক্স এর বিয়োগ হয় উত্তরে আসবে হচ্ছে মাইনাস থ্রি এক্স। এইটুকু ক্যালকুলেশন নিশ্চয়ই আশা করবো তোমরা পারবে। আচ্ছা, এখানে থাকা মাইনাস নয়টাকে ওপাশে নিয়ে যাবো, তার বদলে এখানে টু এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এক্সটাকে এদিকে টেনে নেবো, তাহলে এখানে আছে টু এক্স স্কোয়ার প্লাসে, এপাশে আসলে এটা হয়ে যাবে মাইনাস টু এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস ফোর এক্স মাইনাসে, এপাশে আসলে হয়ে যাবে প্লাস ফোর এক্স, এখানে মাইনাস নয় ওপাশে চলে যাবে, হয়ে যাবে প্লাস নয়। এবার দেখো কি হচ্ছে, প্লাস টু এক্স স্কোয়ার, এখানে মাইনাস টু এক্স স্কোয়ার কেটে যাবে। দেখো থ্রি এক্সটা বিয়োগ হচ্ছে কার থেকে, ফোর এক্সের থেকে, ফোর এক্সের থেকে। দেখো থ্রি এক্সের আগে মাইনাস বসে আছে, মানে থ্রি এক্সটা বিয়োগ হবে কার থেকে, ফোর এক্স থেকে। তাহলে ফোর এক্স থেকে মানে চারটে এক্স থেকে যদি তিনটে এক্স বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, নয় একক। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, এক্স এর ভ্যালু আসলো হচ্ছে নয় একক। এইটুকু সলিউশন হবে। অনেকে আরো অন্যভাবে করবে, ওরা কি করবে, এই গোটাটার থেকে ফার্স্টে এইটুকু পার্ট বিয়োগ করে এটা বার করবে, গোটাটার থেকে এইটুকু পার্ট বিয়োগ করে ওপরেরটা বার করবে, করে তারপর সলিউশন করবে। কোনো দরকার নেই। আমরা থ্যালেসের উপপাদ্যতে তিনটে জিনিস শিখেছি, বড়টার সাথে নিচেরটা নেওয়া যায়, বড়টার সাথে নিচেরটা নেওয়া যায়, আবার বড়টার সাথে উপরেরটা নেওয়া যায়, বড়টার সাথে উপরেরটা নেওয়া যায়, আবার এইটুকু 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 নেওয়া যায়। তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে বড়টার সাথে নিচের পার্টটা রয়েছে, এখানেও বড়টার সাথে নিচের পার্টটার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এইটাকে অ্যাপ্লাই করে দেবো। বেকার এইটুকুর ভ্যালু বার করব, আবার এইটুকুর ভ্যালু বার করব, ফের রেশিও করব, কোনো দরকার নেই। ডাইরেক্ট যেভাবে করালাম এইভাবে করবে, মাত্র 1 2 3 তিনটে স্টেপের মধ্যে তোমাদের অঙ্ক খতম হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা 12 দাগে 3-এরটা করলাম। চলো এবার আমরা 12 দাগে 4-এর অঙ্কটা করে ফেলি। চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার 12 দাগে 4-এ। ঠিক আছে, কোয়েশ্চেনটাতে বলছে দেখো ডিই এবিসি ত্রিভুজে ডিই পিকিউ আর বিসি হচ্ছে পরস্পর সমান্তরাল বলে দেওয়া আছে, এবং বলে দেওয়া আছে এডি হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে এই যে এ থেকে ডি এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। তারপরে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে ডিপি হচ্ছে এক সেন্টিমিটার, মানে ডি থেকে পি যেটা সেটা হচ্ছে এক সেন্টিমিটার। ভালো কথা। তারপরে কি বলে দেওয়া আছে, পিবি হচ্ছে 4 সেন্টিমিটার, মানে পি থেকে বি যেটা এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ভালো কথা, এটাও বলে দেওয়া আছে, এটা 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 সবই বলে দেওয়া আছে। তারপরে কি, তারপরে বলে দিচ্ছে এই হচ্ছে 4 সেন্টিমিটার, মানে এ থেকে ই এইটুকু হচ্ছে, এ থেকে ই হচ্ছে 4 সেন্টিমিটার। তারপরে কি ইকিউ 5 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার।
ঠিক আছে 5 সেন্টিমিটার। আর কি কিউ থেকে সি, এই যে কিউ থেকে সি এটা হচ্ছে ওয়াই সেন্টিমিটার। এবার আমাদেরকে কি বার করতে হবে, এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা কত সেটা বার করতে হবে, মানে এই যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা কত। দেখো প্রথম কথাটা বলি, এখানে দেখো এই দুটো কন্ডিশনকে তোলো, ডিই আর পি কিউটাকে তোলো। এখানে কি বলে দেওয়া আছে, ডিই আর পি কিউ এরা দুজন হচ্ছে সমান্তরাল, ডিই আর পি কিউ হচ্ছে সমান্তরাল। তো ভালো কথা, যদি ডিই আর পি কিউ যেহেতু সমান্তরাল, ডিই আর পি কিউ যেহেতু সমান্তরাল, তাই আমরা কি বলতে পারি, থ্যালেসের উপপাদ্য থেকে বলতে পারি এই এডি আর ডিপির রেশিও যত হবে, এই আর ইকিউর রেশিও তত হবে। তার মানে আমরা এখানে বলতে পারি এডি বাই হচ্ছে আমাদের ডিপি ইকুয়াল টু এই বাই হচ্ছে আমাদের কি, বাই হচ্ছে আমাদের ই কিউ, বাই হচ্ছে আমাদের কি ই কিউ। ঠিক আছে, এতটা অবধি বলাই যায়। এবার আমাদেরকে দেখো বার করতে হবে এই ডিপির ভ্যালুটা, ডিপি মানে এক্স। তাহলে এডির মান কত, এ থেকে ডির মান হচ্ছে 3, তাহলে এডির জায়গাতে এখানে 3 বসালাম বাই দিয়ে, ডিপির মান কত, ডি থেকে পি হচ্ছে এক্স, তাহলে এক্স বসালাম ইকুয়াল টু দিয়ে এই এ ইর মান কত 4, তাহলে 4 বসালাম, ই কিউর মান কত, ই কিউর মান হচ্ছে 5, তাহলে 5 বসালাম। এবার জাস্ট কিছু না, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, দিলেই তোমাদের কাজ শেষ। দেখো আমরা কি করছি, আমরা 4-এর সাথে এক্সকে গুণ করছি, এসে গেল 4x, আর এখানে 5-এর সাথে 3কে গুণ করছি, ক্রস গুণ, তাহলে 3 5 15। এক্স এর মান বার করতে হবে, তাহলে এক্সটাকে রাখবো, 4টাকে ভাগ করে দেবো, তাহলে এখানে যেটা আসবে এক্স এর ভ্যালু সেটা আসবে 15 বাই আসবে হচ্ছে 4। তো এটাই হয়ে গেল আমাদের এক্স এর উত্তর। আমাদেরকে বার করতে বলেছিল এক্স এর ভ্যালু কত, তো এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 15/4, তার মানে আমাদের একটা উত্তর কমপ্লিট। এবার আমরা বার করব এই 4 সেন্টিমিটার আর এই এডির গোটা পার্টটাকে কাজে লাগিয়ে এই ওয়াই এর মানটাকে আমরা বার করব। দেখো ওয়াই এর ভ্যালুটা আমরা বার করতে হবে, ওয়াই এর ভ্যালুটা বার করবার জন্য এবার কাজে লাগাবো, যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে পি কিউ এর সাথে সমান্তরাল হচ্ছে বিসি, এই যে পি কিউ এর সাথে বিসি হচ্ছে সমান্তরাল, এইটাকে বলে দেওয়া আছে। তো যেহেতু বলে দেওয়া আছে, আমরা লিখতে পারি যে এই গোটা বাহুটার সাথে মানে এ থেকে পির সাথে পিবি সমান্তরাল, আবার এ কিউ এর সাথে কিউসি সমান্তরাল। এটা লিখতেই পারি যে এপির সাথে পিবি সমান্তরাল, মানে এপির সাথে পিবির যা রেশিও আসবে এ কিউর সাথে কিউসি রেশিও তাই আসবে, এটা আমরা বলতেই পারি, কারণ বলেই তো দেওয়া আছে পি কিউ আর বিসি সমান্তরাল, এই যে পি কিউ আর বিসি সমান্তরাল বলে দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করছি, এইখানটাতে আমরা বাকি যে ভ্যালুটা সেটা বার করবার চেষ্টা করছি। এই দিকটাতে দেখো কিভাবে করছি, যে এ থেকে পির রেশিও নাও, ফার্স্টে এপির পর পি থেকে বি নিয়ে নাও বাই দিয়ে পিবি ইকুয়াল টু দিয়ে এ থেকে কিউ নিয়ে নাও এ কিউ বাই দিয়ে কিউ থেকে সি নিয়ে নাও কিউ সি। ব্যাস, এবার ডেটাগুলো দেখে দেখে বসিয়ে দাও, কাজ হয়ে যাবে। দেখো আমরা একটা কাজ করছি, যখনই এপির কথা বলবো, এ থেকে পির কথা যখনই বলবো, 3 পাবো আর এক্স পাবো, 3 আর এক্স, 3 আর এক্স এই দুটোকে যুক্ত করতে পারলে তবে আমাদের এপি আসবে। তাহলে উপরে লিখছি 3 + x বাই দিয়ে পিবি, পিবি বলতে কত বোঝাচ্ছে 4, তাহলে এখানে 4 লিখছি ইকুয়াল টু দিয়ে কি হবে, এ কিউ বাই কিউসি। এ থেকে কিউ কত মান হবে, এটুকু 4 এটুকু 5, তাহলে 4 আর 5-এর যোগ মানে 9 হবে। তাহলে উপরে লিখছি 4 প্লাস হচ্ছে 5 বাই দিয়ে কিউসি, কিউসি বলতে কিউ থেকে সি যেটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে লিখলাম হচ্ছে ওয়াই। তাহলে এটুকু বোঝা গেল। এবার দেখো আমি কি করব, এটাকে জাস্ট খালি মুখে মুখে সলিউশনও করা যায়, তো তবু আমরা জাস্ট এটাকে ভেঙে করব। দেখো এটাকে কিভাবে সলিউশন করব, ওয়াই এর সাথে গুণ করে দেবো 3 + x কে, তার মানে এটা দেখো এরকম হয়ে যাবে দেখতে, যে ওয়াই এর সাথে যখন 3কে গুণ করবে এটা আসবে 3y প্লাস আসবে হচ্ছে xy ইকুয়াল টু 4 আর 5-এর যোগ মানে 9, 9-এর সাথে এই 4টা ক্রস গুণ হবে, হয়ে যাবে এখানে 36। এবার দেখো এখানে 3y যেরকম আছে 3y রাখলাম, প্লাস দিয়ে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে দেখো বার করেছি 15/4, তাহলে এখানে x এর জায়গাতে বসাচ্ছি 15/4 ইন্টু রয়েছে এখানে কত y ইকুয়াল টু কত রয়েছে 36। দেখো x এর জায়গাতে 15/4 বসিয়েছি, এই যে x এর মান বার করেছি 15/4, তো x এর জায়গাতে বসিয়ে দিয়েছি 15/4, আর এখানে y পাশে ছিল তাহলে y লিখেছি। তো এটাকে লসাগু করলে কত দাঁড়ায়, লসাগু করলে নিচে আসবে 4, তো লসাগু করলে এই যে এর নিচে থাকবে 1, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, সেই 4কে 3y দিয়ে গুণ করলে এখানে আসবে 12y, প্লাস হচ্ছে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 থাকবে, 1কে 15y দিয়ে গুণ করলে এখানে আসবে 15y ইকুয়াল টু আসবে কত, ইকুয়াল টু আসবে 36। তাহলে টোটাল কত আসছে বলো তো, 12y আর 15y-কে যদি যুক্ত করতে পারো তাহলে আসবে 27y বাই আসবে কত 4 ইকুয়াল টু আসবে কত 36।
এবার আমি কি করব, 4 দিয়ে 36কে গুণ করে দেবো আর 27 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এইখানটাতে দেখো আমি এবার এইখানে সলিউশন করছি, হ্যাঁ এখানে সলিউশন করছি, জায়গা নিয়ে যেহেতু আমি 4 দিয়ে 36কে গুণ করে 27 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে y এর মান যেটা আসবে 36 × 4 বাই দিয়ে আসবে হচ্ছে 27। 9 দিয়ে কাটাকুটি করছি, 4 নং 36, 9 দিয়ে কাটছি 3, তাহলে উত্তর আসলো 4 আর 4 16 আর নিচে আসলো হচ্ছে 3। তার মানে y এর যে টোটাল ভ্যালু দাঁড়ালো সেটা কত দাঁড়ালো বলো তো, 16/3। এটাই হচ্ছে y এর ভ্যালু, 16/3। কাটাকুটি ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, ওটা শেখানি এখানে কথা না, ওটা শিখতে তোমরা নিশ্চয়ই আসনি ক্লাস 10-এ। তোমরা শিখতে এসছো সদৃশতার চ্যাপ্টার, কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবে। তো ইকুয়েশন তো বানানো শিখেছো নিশ্চয়ই, এপি আর পিবির ভ্যালু জানা, এপি আর পিবির ভ্যালু জানা, এ কিউ আর কিউসির ভ্যালু জানা, এ কিউ আর কিউসির ভ্যালু জানা। দেখে দেখে এপির কোনটা ভ্যালু এর মধ্যে রেখে দেবে, পিবির কোনটা ভ্যালু এর মধ্যে রেখে দেবে, এ কিউর কোনটা ভ্যালু রেখে দেবে, কিউসির কোনটা ভ্যালু রেখে দেবে, জাস্ট সলিউশন করবে, তোমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 12-4। এরপরে আমরা লাস্ট কোশ্চেন করবো আজকের মতো। চলে আসলাম সদৃশতার লাস্ট কোশ্চেনে, যে কোয়েশ্চেনটাতে দেখো বলছে যে পাশের চিত্রে ডিই আর বিসি সমান্তরাল। কি বলে দেওয়া আছে, ডিই আর বিসি সমান্তরাল, মানে এই যে ডিইর লাইনটা আর এই যে বিসির লাইনটা হচ্ছে সমান্তরাল। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে যে বিই আর এক্সি সমান্তরাল। এই যে বলে দিয়েছে বিই আর এক্সি, মানে বি থেকে ই আর এক্স থেকে সি, এই দুটো সমান্তরাল। ভালো কথা। আর কি বলে দেওয়া আছে, এডি আর ডিবি 2/1, এডি আর ডিবি 2/1। জানতে চেয়েছে এক্স বাই এক্স বি কত হবে, এক্স বাই এক্স বি কত হবে। দেখো এই ধরনের কোয়েশ্চেনকে কিভাবে সলভ করবে আমি একটুখানি শিখিয়ে দিই। এর আগেও বলেছি যদি যখনই যেটার আর যেটা সমান্তরাল বলে দেবে তাহলে আমরা সেই অনুযায়ী রেশিও নেব। দেখো আমাদেরকে কি বলে দিচ্ছে, ডিই আর বিসি সমান্তরাল বলছে, তাই না। এই যে ডিইটা আর বিসিটা সমান্তরাল বলছে, যারা সিঙ্গেল লাইন আর সিঙ্গেল লাইনে রয়েছে এরা হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো ডিইর সাথে যেহেতু বিসিটাকে সমান্তরাল বলছে, তাই জন্য এ থেকে ডির মাপ যত হবে, ডি থেকে বির মাপের রেশিও যত হবে, এ থেকে ই আর ই থেকে সি এর রেশিও তত হবে। তার মানে আমি প্রথম কথা বলতে পারি এ থেকে ডি এডি আর ডি থেকে বি ডিবি ইকুয়াল টু হবে কত, এ থেকে ই এই আর এখানে বলে দেওয়া আছে ই থেকে সি ইসি, এইটার রেশিও তত হবে। এবার কথাটা হলো এডি আর ডিবির যে ভ্যালু, এডি আর ডিবির যে ভ্যালু সেটা হচ্ছে 2/1। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো 2/1, কারণ এডি আর ডিবির ভ্যালু হচ্ছে 2/1, তাই 2/1 লিখেছি। এবার এডি আর ডিবির সাথে যেহেতু এই আর ইসি ইকুয়াল, তাই অটোমেটিক্যালি এই আর ইসিও 2/1ই হয়ে যাবে। এটা এত অবধি বোঝা গেছে। তো এত অবধি বোঝা গেল এই কন্ডিশনটার জন্য। এবার আসি এখানে আর একটা কথা লিখবো, বলে দেওয়া আছে বিই আর এক্সি হচ্ছে সমান্তরাল। দেখো এখানে বি থেকে ই কোনটা ভাই, বি থেকে ই হচ্ছে এই যে এই লাইনটা, এই যে ডবল অ্যারো যেটা, এটা হচ্ছে বিই লাইন, এই যে বিই লাইনটা। আর এক্সি বলতে এই যে লাইনটা এক্সি এই লাইনটা, ডবল অ্যারো দিচ্ছি দেখো বোঝার জন্য, ঠিক আছে। তাহলে বিই আর এই যে এক্সি এই দুটো হচ্ছে সমান্তরাল, বিই আর এক্সিটা হচ্ছে সমান্তরাল। তার মানে ভালো কথা, তার মানে বুঝতে হবে এ থেকে বি যত হবে, এ থেকে বির রেশিও যত হবে, এ থেকে বির রেশিও যত হবে, বি থেকে এক্স এর রেশিও যত হবে, বি এক্স এর রেশিও যত হবে, যেহেতু বি আর ই সমান্তরাল তাই জন্য এই আর ইসির রেশিও তত হবে। তার মানে এই আর হচ্ছে ইসি রেশিও তত হবে। আশা করি এত অবধি বোঝা গেছে। দেখে নাও একবার ভালো করে কি বললাম আমি বললাম যে এ বি আর বি এক্স এর রেশিও যত হবে, এই আর ইসির রেশিও তত হবে। কেন বলেছি, কারণ বলে দেওয়া আছে বিই আর এক্সির সমান্তরাল, এইখানে বলে দেওয়া আছে বিই আর এক্সি হচ্ছে সমান্তরাল বলে দেওয়া আছে, এই কারণের জন্য এইটা আমি লিখতে পারি। এবার ঘটনাটা হচ্ছে দেখো এই যে এই বাই ইসি এটার মান কত বার করেছি, 2/1। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 2/1, তাহলে এটা লিখতেই পারি এ বি বাই হচ্ছে বি এক্স, এটার যে ভ্যালু সেটা হচ্ছে কত, 2/1। ভালো কথা। আমাকে বলেছে নিচে এক্স বি বা বি এক্স রাখো, বি এক্স বা এক্স বি একই জিনিস, এক্স বি যেটা সেটাই বি এক্স, পরের বার থেকে না উল্টো করে লিখবো। আর ওপরে যেন এ এক্স আসে, ওপরে এ বি আসলে হবে না, ওপরে যেন এ এক্স আসে। তাহলে কি করবো দেখো একটুখানি মন দিয়ে শুনবে। আমি একটা কাজ করছি, এ বি আর নিচের বি এক্সটাকে না একটু এক্স বি লিখছি, বি এক্স লিখো একই জিনিস, তো আমি বি এক্স না লিখে এক্স বি লিখছি। এই সাইডে একটা 1 যোগ করে দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে 2/1 এর সাথে আমি কি করছি, একটা 1 যোগ করে দিচ্ছি। দিলে কি হবে একটুখানি মন দিয়ে শুনবে। এখানে লসাগু করলে কত হবে, লসাগু করলে নিচে এক্স বি আসবে, তো ওপরে আসবে এ বি প্লাস হচ্ছে কত, এক্স বি আসবে। তুমি
এর এক্স বির সাথে একের গুণ করলে ওপরে এক্স বি হয়ে যাবে না, এর নিচে কত আছে, এক আছে, তো লসাগু করো এক্স বি লসাগু, তো এককে এক্স বি দিয়ে ভাগ করলে এক্স বি হবে, এক্স বিকে এক দিয়ে গুণ করলে ওপরে এক্স বি হয়ে যাবে, এটা তুমি জানো, লসাগু নিশ্চয়ই পারবে। দুইকে এক দিয়ে ভাগ করলে তো দুই থাকে, মানে হরে একের তো কোনো দাম নেই, তাহলে দুই আর এক যুক্ত করলে কত হবে, তিন হবে না, তার মানে শুধু জাস্ট তিন লিখবো। এবার দেখো এ বি আর এক্স বি যুক্ত হচ্ছে, তার মানে এ থেকে বি এটুকু আর এক্স থেকে বি এটুকু যুক্ত হচ্ছে, তার মানে নিশ্চয়ই এক্সটা পাবো আমরা। তুমি সিম্পল কথা বলো না, এ বি আর বি এক্স, এ বি আর বি এক্স মানে কি, এই গোটা এ এক্স এর কথা বলছি আমরা। তাহলে আমরা এখান থেকে তো এই কথাটা বলতেই পারি যে এ বি আর এক্স বি মানেই হচ্ছে ওপরে এ এক্স আর নিচে হচ্ছে এক্স বি, নিচে হচ্ছে এক্স বি। তো এটার ভ্যালু কত, 2 আর 1 যুক্ত হয়ে উত্তর বেরিয়েছে 3। এপাশে তার কিছু ক্যালকুলেশন নেই, খালি শুধু 3 পড়ে আছে, তাহলে উত্তর হচ্ছে 3। তাহলে আমাদেরকে যে রেশিওটা করতে দিয়েছিল এ এক্স বাই এক্স বি কত, তার উত্তর আসবে 3/1 বা 3 যা বলবে সেটাই হচ্ছে তোমাদের উত্তর। তো এই ছিল আজকের ভিডিওতে আমরা সদৃশতা কোষে দেখে 18.2 পুরোপুরি কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে আমরা সদৃশতারই কোষে দেখে 18.2 এর আমরা বলেছিলাম শুধু মান নির্ণয়ের অঙ্কগুলো করলেই হবে, আর যেগুলো প্রমাণ করির অঙ্ক সেগুলো আমরা সাজেশন হিসেবে দিয়ে দেবো। সাজেশনের ওপর পড়ে গেলেই তোমরা আশা করি কমন পাবে, তো সাজেশন একটা দেওয়ার চেষ্টা করব, এবং তার আগে আমরা কোষে দেখে 18.2 এর যেগুলো প্রমাণ করির, যেগুলো মান নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো আমরা করিয়ে দেবো, অথবা আমরা এরপরে 18.4 চালু করে দেবো, কারণ 18.4 থেকেই আমাদের সবচেয়ে বেশি অঙ্ক আসে। 18.2 আজকের ভিডিওতে পুরোপুরি কভার হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। 18.2 যদি ভালো লেগে থাকে, নেক্সট ভিডিওতে আমরা 18.4 নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করো। সবাই খুব ভালো থেকো, নমস্কার।